ডিজিটাল মার্কেটিং মানে কি শুধুই ফেসবুক বুস্টিং? ডিজিটাল মার্কেটিং মানে তো ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন রান করা? না। ডিজিটাল মার্কেটিং মানে হচ্ছে আমি ফেসবুকে টাকা দিয়ে দিব আর ফেসবুক আমার সকল প্রোডাক্ট বিক্রি করে দিবে। আসলে কি এমন কিছু? হ্যালো সবাইকে, আমি মেহেরাজ। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং নিয়ে। মূলত বাংলাদেশের মানুষের মধ্যে ডিজিটাল মার্কেটিং এর কনসেপ্টটা নিয়ে যত ধরনের ভুল ধারণা আছে সেসব বিষয় নিয়ে আজকে আমি কথা বলার চেষ্টা করব। দেখুন, ডিজিটাল মার্কেটিং হচ্ছে একটা আর্ট। আপনি যদি এটা সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার বিজনেস আপনি 10x পর্যন্ত গ্রোথ আনতে পারবেন। এটা যেমন সত্যি, ঠিক তেমনি আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ের এই ফর্মুলাটা না বুঝে ডিজিটাল মার্কেটিং করেন কিংবা ভুলভাবে ডিজিটাল মার্কেটিং করেন তাহলে আপনার বিজনেসে তো 10x গ্রোথ আসবেই না, উল্টো আপনার বিজনেস লসের সম্মুখীন হবে। এমনকি আপনি যেই অ্যাড ক্যাম্পেইন রান করতেছেন সেই ডলারগুলো শুধুমাত্র ক্ষতিই হয়ে যাবে। তো চলুন ভিডিও শুরু করা যায়। প্রথমে আমি যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। আপনি যদি একজন অনলাইন উদ্যোক্তা হয়ে থাকেন কিংবা অনলাইনে বিজনেস করে থাকেন তাহলে আপনার ফেসবুক মার্কেটিং জানতেই হবে। এখন বেশিরভাগ উদ্যোক্তারা যে ভুল করে থাকে তারা ফেসবুকে জাস্ট অ্যাড ক্যাম্পেইন রান করে আর তারা মনে করে যে তাদের ডিজিটাল মার্কেটিংয়ের সকল কাজ শেষ। কিন্তু বাস্তবতা হচ্ছে ফেসবুক মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে কিন্তু অনেক বড় একটা তফাৎ রয়েছে। আপনাকে ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন রান করার আগে বা আপনার অ্যাড যে কপিটা আছে সেটা সাজানোর আগে কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টা পয়েন্ট হচ্ছে আপনার কাস্টমার কে, আপনার কাস্টমার কোথায় থাকে এবং আপনার কাস্টমার কী চায়। এই 3টা পয়েন্ট যদি আপনি আপনার ফেসবুক অ্যাড ক্যাম্পেইন রান করার আগে মাথায় না রাখেন তাহলে কিন্তু আপনি ডিজিটাল মার্কেটিং করে কিংবা ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন রান করে ভালো ফলাফল পাবেন না। এই 3টা পয়েন্ট আমি একটা উদাহরণ দেওয়ার মাধ্যমে আপনাকে বোঝাই তাহলে আপনি সহজে বুঝতে পারবেন। ধরুন আপনি একটা বিজনেস করেন, ধরুন আপনি আমার মতো একটা বিজনেস করেন, টি শার্ট বিজনেস করেন। যেমন আমি এই যেই টি শার্টটা গায়ে দিয়েছি এটা কিন্তু আমার ব্র্যান্ডের মার্চের। আপনি চাইলে আমাদের থেকে এরকম প্রিমিয়াম কোয়ালিটির টি শার্ট নিতে পারেন। আমরা শুধুমাত্র যে সলিড টি শার্ট বিক্রি করি এমন না, আমরা কাস্টমাইজ ডিজাইনও প্রোভাইড করে থাকি। আপনি আপনার ডিজাইন দিবেন, আমরা হচ্ছে আপনাকে সেই ডিজাইন একদম আমাদের টি শার্টে ডিটিএফ প্রিন্ট করে হিট প্রেস করে দেন আপনাকে প্রোভাইড করবে। আপনি যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে কমেন্ট কিংবা ডেসক্রিপশনে আমি হচ্ছে লিঙ্ক দিয়ে রাখবো, আপনি মার্চের পেজটা চেক করতে পারেন। তো যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম, ধরুন আপনি একটা টি শার্ট বিজনেস করেন। এখন যখন আপনি একটা বিজনেস করবেন টি শার্ট, আপনার অ্যাড ক্যাম্পেইন রান করার আগে আপনার সর্বপ্রথম মাথায় রাখতে হবে আপনার কাস্টমার কে। কারণ সবাই কিন্তু আপনার কাস্টমার না। এটা যখন আপনি বুঝে যাবেন তখন আপনার যে টার্গেটিংয়ের ব্যাপারটা আসবে ফেসবুকে অ্যাড মানে সাজানোর ক্ষেত্রে, ওটা কিন্তু আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। আপনি যখন বুঝবেন আচ্ছা আমার কাস্টমার শুধুমাত্র এই শ্রেণী থেকে এই শ্রেণী, আমি শুধুমাত্র ওদের জন্য অ্যাডটা সাজাবো বা ওদের জন্য আমার প্রোডাক্টের ডিজাইন করবো, তখন কিন্তু আপনার যেই অ্যাড কস্ট বলি কিংবা আপনার যেই মানে ওভারঅল যেই অপারেশনাল কস্ট সেটা কিন্তু অনেক কমে যাবে। ইভেন আপনার টার্গেটিংটা অনেক সুন্দর হবে। আপনি যখন ডিসাইড করে ফেলবেন যে আপনার কাস্টমার হচ্ছে এই সেগমেন্টের মানুষ বা এই শ্রেণীর মানুষ হচ্ছে আপনার কাস্টমার, তখন আপনার বুঝতে হবে আপনার কাস্টমার কোথায় থাকে। দেখুন, আমার কাস্টমার আমি জানি কোথায় থাকে। এখন আমি যদি না জানতাম আমার কাস্টমার কোথায় থাকে তাহলে কিন্তু আমি আমার অ্যাডটা প্লেস করার সময় সুন্দর মতো ফেসবুকে বলতে পারতাম না যে তুমি শুধুমাত্র ওই জায়গায় অ্যাড দেখাও, এই জায়গায় দেখিও না। ফর এক্সাম্পল, আমি জানি আমার কাস্টমার হচ্ছে ধানমন্ডিতে থাকে বা গুলশানে থাকে বা বনানীতে থাকে বা মোহাম্মদপুরে থাকে বা আমার কাস্টমার হচ্ছে এই এরিয়া বেসড। এখন আমি যখন অ্যাডটা রান করবো আমি কিন্তু এই এরিয়া বেসডই অ্যাডটা রান করবো। আমি কিন্তু লেটস সে কুমিল্লার জন্য অ্যাড রান করবো না কিংবা আমি চট্টগ্রামের জন্য অ্যাড রান করবো না, কারণ আমি জানি আমার কাস্টমার এখানে থাকে। আবার আরেকটা উদাহরণ দিয়েও বোঝানো যায় যে আপনি যদি মনে করেন আপনার কাস্টমার হচ্ছে একটু ভালো পর্যায়ে থাকে, ভালো পর্যায়ে বলতে হাই প্রোফাইলের যারা আছে। আবার আপনি যদি বোঝেন আপনার কাস্টমার হচ্ছে লো প্রোফাইলের, ধরুন গ্রামের কোনো প্রত্যন্ত অঞ্চলে, তখন কিন্তু আপনি আপনার প্রোডাক্টটা ওভাবে ডিজাইন করতে পারবেন। আপনার কাস্টমার যখন হচ্ছে ধানমন্ডি কিংবা গুলশানে থাকতেছে তখন কিন্তু তারা যেই কোয়ালিটির টি শার্ট চায় বা যে কোয়ালিটির টি শার্ট তারা পরবে, সেম যখন আপনার কাস্টমার হচ্ছে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে থাকে তখন কিন্তু তারা সেই কোয়ালিটির টি শার্ট পরবে না। তো এখানে কিন্তু একটা প্রাইসেরও ব্যাপার চলে আসে। ধরুন আপনি প্রত্যন্ত অঞ্চলের মানুষ হচ্ছে আপনার কাস্টমার। এখন আপনি যদি ধানমন্ডি অডিয়েন্সের যেসব টি শার্ট তারা পরে আপনি যদি প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য সেসব টি শার্ট ডিজাইন করে বসে থাকেন তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট সেল হবে না। আপনি যতই অ্যাড ক্যাম্পেইন রান করেন, যত টাকাই ফেসবুককে দেন ডলার মানে স্পেন্ড করার জন্য, আপনার কিন্তু প্রোডাক্ট সেল হবে না। কারণ ওই মানুষজন কিন্তু 200-300 টাকার বেশি টি শার্টে কখনোই স্পেন্ড করবেই না। সেম আপনি যদি আবার ধানমন্ডি গুলশান মানুষকে 200-300 টাকার টি শার্ট প্রোভাইড করেন, তারা কিন্তু ওই টি শার্ট পরবে না। তাদের জন্য দরকার ফেব্রিক ভালো, জিএসএম ভালো, একটু হাই কোয়ালিটি, একটু প্যাকেজিংটা প্রিমিয়াম, কন্টেন্ট ভালো, এই জিনিসগুলো তারা চায়। এখন আপনার ধানমন্ডি অডিয়েন্স যা চায়, আপনার প্রত্যন্ত অঞ্চলের অডিয়েন্সকে যদি আপনি সেটা দিয়ে মিট আপ করতে চান তাহলে কিন্তু আপনি কখনোই পারবেন না। এই জন্য আপনার কাস্টমার কোথায় থাকে এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। যখন আপনার কাস্টমার কোথায় থাকে, আপনার কাস্টমার কারা, এই বিষয়গুলো আপনি বুঝে যাবেন,
3 নাম্বার পয়েন্টে আসবে আপনার কাস্টমার কি চায়। আমি আমার উদাহরণই দিয়ে বোঝাই। আমি জানি আমার কাস্টমার হচ্ছে একটু ইউনিক ডিজাইন চায় কিংবা তারা হচ্ছে কাস্টমাইজ ডিজাইন চায়। তো সেই কারণে আমি আমার প্রোডাক্টটা এইভাবেই ডিজাইন করছি বা আমি আমার প্রোডাক্টটা এভাবেই ডেলিভার করার চেষ্টা করছি। আপনি যদি না জানেন আপনার কাস্টমার কী চায়, আপনার কাস্টমারের ডিমান্ড কী, তখন আপনি সুন্দর মতো প্রোডাক্ট শুধুমাত্র প্রডিউস করেই যাবেন, কিন্তু তার সেল আর হবে না। কারণ তা আপনার কাস্টমারের ডিমান্ড তো ফুলফিল করতে পারছেই না। তারা কেন কিনবে আপনার থেকে? তাই আপনাকে আগে বুঝতে হবে আপনার কাস্টমারের ডিমান্ড কী। তাদের ডিমান্ড যেটা, সেই অনুযায়ী আপনাকে প্রোডাক্ট ডিজাইন করতে হবে। তাহলে আপনি আপনার কাস্টমারকে স্যাটিসফাই করতে পারবেন, ইভেন আপনার কাস্টমার তখন বারবার আপনার থেকে কিনবে। আর যখন একটা বিজনেসে কাস্টমার বারবার কিনে, তখনই সেই বিজনেসটা লাভবান হয়। ফেসবুক মার্কেটিংয়ের পর আপনার যে বিষয়টি ভালো মতো বুঝতে হবে সেটা হচ্ছে কন্টেন্ট। বর্তমান যুগে এসে আপনি যদি আপনার কন্টেন্টের উপর ফোকাস না করে শুধুমাত্র ফেসবুকে অ্যাড ক্যাম্পেইনের উপর ফোকাস করি, কিংবা আমি যে বিষয়গুলোর কথা বললাম, আপনার কাস্টমার কে, কোথায় থাকে, কিংবা কী চায়, এই বিষয়গুলোর উপর ফোকাস করেন, তাহলে কিন্তু কোনো লাভই হবে না। আপনাকে সর্বপ্রথম যে জিনিসটার উপর ফোকাস করতে হবে সেটা হচ্ছে কন্টেন্ট। যে 3টা বিষয় আমি বলেছি সেটা তো অবশ্যই মাথায় রাখতে হবে, কিন্তু কন্টেন্ট হচ্ছে বস। আপনাকে বুঝতে হবে 2025 সালে এসে কন্টেন্ট ইজ দ্য কিং। কারণ বর্তমানে কাস্টমারদের হাতে অনেক অপশন। এখন তারা আপনার প্রোডাক্টটা কেন কিনবে? আপনার প্রোডাক্ট যেহেতু তারা ধরতে পারতেছে না, কিংবা হ্যান্ড টু হ্যান্ড যে ফিলটা সেটাও তারা পাচ্ছে না, ইভেন আপনার কোনো ফিজিক্যালি এক্সিস্টেন্স শপও নেই। আমি ধরে নিলাম আপনারা সবাই অনলাইন বিজনেস করেন, তো যেহেতু আপনার ফিজিক্যালি কোনো শপও নেই, তো কাস্টমার কিন্তু আপনার প্রোডাক্টটা জাস্ট ভিজুয়াল করতেছে আপনার কন্টেন্টের মাধ্যমে। তাই আপনার কন্টেন্টটা যদি টপ নচ না হয় বা হাই কোয়ালিটির না হয়, তাহলে কিন্তু আপনার কাস্টমার কখনোই আপনার প্রোডাক্টের প্রতি ইমপ্রেস ফিল করবে না, ইভেন আপনার প্রোডাক্টটা তারা পারচেজও করবে না। এই জন্য কন্টেন্ট আপনাকে সবসময় হাই কোয়ালিটির বানাতে হবে। আপনাকে সবসময় এটা খেয়াল রাখতে হবে যে আপনার কন্টেন্ট কোয়ালিটি যাতে সবচেয়ে ভালো থাকে, আপনার কন্টেন্ট কোয়ালিটি যাতে আপনার কম্পিটিটরদের থেকে অনেক ভালো হয়। ধরুন আপনি যখন একটা টি শার্ট বিজনেসই করতেছেন, তখন আপনার কন্টেন্ট আপনি চেষ্টা করবেন শুধুমাত্র টি শার্টের ছবি পোস্ট না করে, মডেল দিয়ে স্টুডিও ভাড়া করে, কিংবা আপনার টি শার্টের রিলস বানানো, রিলস ভিডিও পাবলিশ করা, কিংবা আপনি চাইলে আপনার টি শার্টের বিভিন্ন মক আপ ডিজাইন বানিয়ে কাস্টমাইজের ক্ষেত্রে যেটা আমি বললাম ওগুলোও করতে পারেন। মেইন কথা হচ্ছে আপনার কন্টেন্ট যত ভালো হবে, আপনার কাস্টমার কিংবা আপনার অডিয়েন্স তত আপনার সাথে কানেক্টেড ফিল করার চেষ্টা করবে বা কানেক্টেড ফিল করবে। আপনার কন্টেন্ট যখন ভালো হবে, ইভেন আপনার রেগুলারলি আপনি যখন আপনার কন্টেন্টগুলো পোস্ট করতে থাকবেন, তখন আপনার কাস্টমার বা আপনার অডিয়েন্সের মধ্যে একটা ট্রাস্ট বিল্ড হবে। তখন আপনার কাস্টমাররা আপনার থেকে প্রোডাক্ট কিনতে খুব আগ্রহী হবে এবং প্রোডাক্ট কিনবে। আর প্রোডাক্ট কেনার পর যদি কোয়ালিটি ভালো হয়, তাহলে তো আপনার থেকে আবার তারা প্রোডাক্ট কিনবে বা বারবার কিনবে। তো এই জন্য আপনাকে হচ্ছে একটা সাইকেলের মধ্যে দিয়ে যেতে হবে, আপনাকে সব অর্গানাইজ হতে আগাতে হবে। আপনি যখন তার ফেসবুক মার্কেটিংও করে ফেললেন, আপনার কন্টেন্ট মার্কেটিংও করে ফেললেন, তারপরে আপনি যেতে পারেন হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের দিকে। দেখেন, বাংলাদেশে ইনফ্লুয়েন্সার মার্কেটিং যদিও একটা মিথ আমরা অনেকেই মনে করি, বাট ইনফ্লুয়েন্সার মার্কেটিং কিন্তু আসলে কাজে দেয়। এই ক্ষেত্রে যারা ছোট উদ্যোক্তা আছেন তাদের উচিত হবে মাইক্রো ইনফ্লুয়েন্সারদের সাথে কাজ করা। এখন মাইক্রো ইনফ্লুয়েন্সার কারা? দেখবেন যাদের ফলোয়ার হচ্ছে 5,000 থেকে 50,000-এর মধ্যে, তাদেরকে সাধারণত মাইক্রো ইনফ্লুয়েন্সার বলা হয়। অনেক সময় এসব মাইক্রো ইনফ্লুয়েন্সাররা অনেক বড় বড় ইনফ্লুয়েন্সার থেকে আপনাকে ভালো রেজাল্ট দিতে পারবে। আপনাকে ইনফ্লুয়েন্সার নির্ধারণ করার আগে কিছু বিষয় মাথায় রাখতে হবে। তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট কে আপনাকে ভালো দিচ্ছে, আপনার যে ইনফ্লুয়েন্সার আপনি সিলেক্ট করতেছেন তার অডিয়েন্স টাইপ কেমন, তার ট্রাস্ট লেভেল কেমন, এগুলো আপনাকে আগে দেখতে হবে। আপনি যখন এগুলো সিলেক্ট করে ফেলবেন, তখন আপনি তাকে সুন্দর মতো আপনার যে গোল কিংবা আপনি যেটা চান সেটা আপনি তাকে ডিসক্রাইব করতে পারবেন। বাংলাদেশে এমন অনেক ইনফ্লুয়েন্সার আছে যাদের ফলোয়ার অনেক, কিন্তু তারা যখন কোনো কিছু কিনতে বলে তা মানুষ কেনে না। তাই আপনাকে আগে ডিসাইড করতে হবে যে কোন ইনফ্লুয়েন্সারকে আপনি চুজ করবেন এবং যাকে আপনি চুজ করতেছেন তার অথরিটিটা কেমন। এই বিষয়গুলো যখন আপনি মাথায় রাখবেন, আমি আশা করি আপনার বিজনেসে আপনি ডিজিটাল মার্কেটিং করে খুব ভালো রেজাল্ট পাবেন। ডিজিটাল মার্কেটিং ব্যাপারটা আসলে অনেক ব্রড। এই একটা ব্যাপার নিয়ে চাইলে 100টা ভিডিও বানানো সম্ভব। একটা ভিডিওতে ডিজিটাল মার্কেটিং ফুল কাভার করা কখনোই পসিবল না। তবুও আমি যে 2-3টা পয়েন্ট নিয়ে আলোচনা করেছি, আপনি যদি এগুলো আপনার বিজনেসে অ্যাপ্লাই করেন, আমি আশা করি আপনার বিজনেসে আপনি ভালো ফলাফল পাবেন। সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে কন্টেন্ট। এটা আপনি সবসময় মাথায় রাখার চেষ্টা করবেন যে কন্টেন্ট যেন আপনার বেস্ট হয়। আপনার কন্টেন্ট যদি বেস্ট হয়, তাহলে কিন্তু আপনি চাইলেই আপনার মার্কেটিং করে, আপনার ফেসবুকে অ্যাড রান করে, আপনি সুন্দর মতো টার্গেট করে অডিয়েন্সকে প্রোডাক্ট সেল করে আপনি একটা ভালো ব্র্যান্ড বানিয়ে ফেলতে পারেন। আর ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা আপনি তখনই করবেন যখন দেখতেছেন আপনার মার্কেটিং করে, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করে ভালো একটা রেজাল্ট আসতেছে, তখন আপনি ইনফ্লুয়েন্সার মার্কেটিং করতে পারেন। এবং ইনফ্লুয়েন্সার চুজ করার ক্ষেত্রে মাইক্রো ইনফ্লুয়েন্সার চুজ করবেন শুরুর দিকে। আস্তে আস্তে দেন পরে ভালো ভালো বড় বড় ইনফ্লুয়েন্সার যারা আছে তাদের সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। আর এইভাবে আপনি আপনার ব্যবসা এগিয়ে নিয়ে যেতে পারেন। তো আজ এই অবধি, আল্লাহ হাফেজ।